বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ড্রয়িং রুমে দাঁড়িয়ে রেহান হঠাৎ রূপাইয়ের দিকে ঘুরে দাঁড়ায়। তার চোখে ক্লান্তি, কিন্তু একই সঙ্গে এক অদম্য জেদ। সে বলে, রূপাই, তুমি জানো না আমি কতটা অপমানিত হয়েছি। আমি যখন ওকে বিন্দুমাত্র সুযোগ দিইনি, তখনই মধু একটা ভয়ঙ্কর দাবি তুলে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। শুধু একটা মিথ্যে কথা বলে আমার হাত পা বেঁধে দিতে চেয়েছে। রূপাই কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, তার মানে আপনি বলছেন আপনি মধুমিতাকে কখনোই সেই চোখে দেখেননি? রেহান সঙ্গে সঙ্গে মাথা নাড়ে। কখনো না রূপাই, ও আমার ছোটবেলার বন্ধু ছিল, এর বেশি কিছু না। কিন্তু ও যেটা করেছে, ও যে নোংরা খেলাটা খেলেছে, এরপর ওর নামটা বন্ধু বলতেও আমার ঘৃণা হয়। এই কথাটা শুনে রূপাইয়ের চোখ একটু নরম হয়ে আসে, কিন্তু মুখে এখনো দ্বিধা। সে বলে, তাহলে প্রমাণ করবেন কিভাবে? রেহান গভীর শ্বাস নিয়ে বলে, ডিএনএ টেস্ট। সত্যিটা যদি সত্যি আমার পক্ষেই থাকে, তাহলে কেউ আমাকে আটকাতে পারবে না। রূপাই একটু এগিয়ে এসে দৃঢ় গলায় বলে, তাহলে দেরি করছেন কেন? যত তাড়াতাড়ি সম্ভব টেস্ট করুন। যদি সত্যি কেউ আপনাকে ফাঁসিয়ে থাকে, তাহলে তাকে এক্ষুনি থামাতে হবে। এই কথায় রেহান একটু থমকে যায়। তার চোখে প্রথমবারের মতো স্বস্তির ছায়া নামে। সে আস্তে করে বলে, তুমি আমার পাশে আছো তো রূপাই? রূপাই একটু থেমে বলে, আছি, কিন্তু সত্যি প্রমাণ না হওয়া পর্যন্ত আমি কাউকে পুরোপুরি বিশ্বাস করি না। এই কথাটা শুনে রেহানের মুখে হালকা হাসি ফুটে ওঠে। সে বলে, আমি তোমার বিশ্বাস জিতবই। ঠিক সেই মুহূর্তে দরজার পাশে দাঁড়িয়ে থাকা একজনের ছায়া দ্রুত সরে যায়। সেটা ছিল রূপাইয়ের কাকিমণি। তার মুখে একটা অদ্ভুত হাসি। সে মনে মনে ভাবে, ডিএনএ টেস্ট হলে সব শেষ হয়ে যাবে, কিন্তু সেটা আমি হতে দেব না। এদিকে মধুমিতার ঘরে পরিস্থিতি আরও খারাপ। মধুমিতা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখছে, আর মিশকা তার পাশে বসে ফোনে কারো সাথে কথা বলছে নিচু গলায়। কাকিমণি ঢুকতেই মিশকা ফোন কেটে দেয়। কাকিমণি ধীরে ধীরে বলে, সব শুনেছিস তো? এখন যদি টেস্ট হয়, তাহলে সব ফাঁস হয়ে যাবে। মধুমিতার দাঁত চেপে বলে, আমি এত দূর এসেছি শুধু হারতে না, রেহানকে আমি সহজে ছাড়ব না। মিশকা ভয় পেয়ে বলে, কিন্তু টেস্ট আটকাবো কিভাবে? কাকিমণি ঠান্ডা গলায় বলে, যেভাবেই হোক রিপোর্টটা পৌঁছানোর আগেই গল্প বদলাতে হবে। এই কথার মধ্যে একটা ভয়ঙ্কর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। অন্যদিকে রেহান ইতিমধ্যে হাসপাতালে ফোন করে ডিএনএ টেস্টের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে ফেলে। সে বলে, কাল সকালেই টেস্ট হবে, আমি নিজে যাব। রূপাই চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু তার চোখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভালোবাসা, সন্দেহ আর ভয়। রাত নামতেই সেন বাড়িতে অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবাই ঘুমালেও কেউই আসলে ঘুমায় না। ঠিক সেই রাতে রূপাই বারান্দায় দাঁড়িয়ে থাকে। হঠাৎ রেহান তার পেছনে এসে দাঁড়ায়। কোনো কথা না বলে সে শুধু বলে, যদি কাল প্রমাণ হয়ে যায় আমি নির্দোষ, তুমি কি আবার আমার দিকে ফিরে তাকাবে? রূপাই কিছুক্ষণ চুপ থেকে বলে, প্রমাণ ছাড়া আমি আর কিছুই বিশ্বাস করি না রেহান। এই কথা শুনে রেহান একটু কষ্ট পায়, কিন্তু হাল ছাড়ে না। সে বলে, আমি তোমাকে হারাতে চাই না। পরদিন সকাল, হাসপাতালের সামনে ভিড় জমে যায়। মিডিয়া, পুলিশ, পরিবারের সবাই উপস্থিত। স্যাম্পল সংগ্রহ শুরু হয়। মধুমিতা বাইরে দাঁড়িয়ে আছে, তার চোখে ভয় স্পষ্ট। কাকিমণি দূরে দাঁড়িয়ে ফোনে কিছু নির্দেশ দিচ্ছে। হঠাৎ একজন নার্স এসে বলে, স্যাম্পলটা প্রসেসের মধ্যে আছে, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যু হয়েছে। এই কথায় সবাই চমকে যায়। রেহান কঠিন গলায় বলে, কোন টেকনিক্যাল ইস্যু? নার্স কিছু বলতে গিয়ে থেমে যায়। ঠিক তখনই হাসপাতালের ভেতর থেকে একজন ডাক্তার ছুটে এসে বলে, স্যাম্পলটা কেউ বদলানোর চেষ্টা করেছে। মুহূর্তে পুরো পরিবেশ থমকে যায়। রূপাই চমকে রেহানের দিকে তাকায়। রেহান ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার চোখে এবার শুধু একটাই প্রশ্ন, কে? আর ঠিক সেই মুহূর্তে দূরে দাঁড়িয়ে থাকা কাকিমণির চোখে ভয়ের ছায়া স্পষ্ট হয়ে ওঠে। গল্প এখানে আরও বড় মোড় নিতে চলেছে, কারণ সত্য এখন আর লুকিয়ে থাকার জায়গা পাচ্ছে না। হাসপাতালের করিডোরে স্যাম্পল বদলানোর চেষ্টা হয়েছে, এই কথাটা যেন বজ্রপাতের মতো পড়ে। এক মুহূর্তে পুরো পরিবেশ থমকে যায়। রূপাই রেহানের দিকে তাকিয়ে থাকে। তার চোখে প্রশ্ন, ভয় আর অস্বস্তির মিশ্র অনুভূতি। রেহান কিছু না বলে শুধু সামনে তাকিয়ে থাকে, যেন মাথার ভেতরে হাজারটা চিন্তা একসাথে দৌড়াচ্ছে। ডাক্তার আবার বলেন, ল্যাবে সিকিউরিটি ফুটেজ চেক করা হচ্ছে, কে ঢুকেছিল সেটা খুব দ্রুত জানা যাবে। এই কথার পর মধুমিতা হঠাৎ